আবার এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই তোড়ে ঘরে খুলে গেল উত্তরবঙ্গের 3টি চা বাগান। তৃণমূলের বিরুদ্ধে ফের গিমিকের রাজনীতির অভিযোগ বিরোধীদের। দীর্ঘদিন ধরে তালা ঝুলছিল বাগানগুলিতে। মমতা আসার খবরে চা শ্রমিকদের ক্ষোভ প্রশমনে বাগান খোলার নাটক শাসকের। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগেই ফের চমক। তড়িঘড়ি খুলে গেল উত্তরবঙ্গের 3টি চা বাগান। সোমবার খুলল তোরসা চা বাগান। তালা খোলে কালচিনি ও রায়মাটাং বাগানেরও। দীর্ঘ 1 বছর বন্ধ ছিল কালচিনি ও রায়মাটাং বাগান। বাগান খোলায় খুশির হাওয়া শ্রমিক মহলে। माननीय मुख्यमंत्री के आशीर्वाद से चाय बागान जो बंद पड़ा है इसके लिए एसओपी बना है। जो अनसर्टन पीरियड में विदाउट नोटिफिकेशन कोई बागान का मालिक अगर बंद करके जाता है तो 3 महीने तक वेट किया जाएगा, नहीं तो एसओपी के आधार पे उनका मालिकाना रद्द होगा। তবে কারখানা খুললেও অনিশ্চয়তার সিঁদুরে মেঘ শ্রমিকদের মনে। আমাদের একটাই কথা আছে যে আমরা যে এতদিন থেকে কাজ করতে আসলাম, এত বছর হয়ে গেছে, যে আমাদের যে পূর্ণ পিএফ টাকা আছে ওইটার কথা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যদিও তোরসা চা বাগানের নতুন কর্তৃপক্ষের দাবি শ্রমিকদের যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হবে। দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে দুটো ট্রেড ইউনিয়নের সাথে আমাদের, এবং খুব শিগগিরই সরকার আমাদেরকে এসওপির মধ্যে দিয়ে লিজ আমাদের হাতে তুলে দেবে, আমরা আশা রাখছি। সেই আশাতে আমরা আজকে এসেছি। এদিকে তড়িঘড়ি কারখানা খোলায় উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তৃণমূলের চমকের রাজনীতি নিয়ে সোচ্চার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। টিএমসি যে বাগানগুলো বন্ধ আছে, জবরদস্তি বাগান অন্য মালিক নিয়ে খোলাচ্ছে। যে মালিকগুলো আছে মালিকদেরকে করে নতুন মালিক নিয়ে বাগান খুলছে, দিদি আসতেছে। তৃণমূলের এই গিমিকের রাজনীতি নিয়ে সরব বামেরাও। তো এখানে তো সবকিছু টিএমসির মিটিং হয়ে গেল। এখানে ইন্ডাস্ট্রিতে যদি ইন্ডাস্ট্রিকে চালানো যেতে চায় তাহলে কিন্তু এইভাবে রাজনীতিকরণ করতে গেলে কিন্তু ইন্ডাস্ট্রি চলতে পারে না। রাজ্যে আসছে না নতুন কোনো শিল্প, ঝাঁপ পড়ছে একের পর এক চা বাগানের। তখন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সফরের জন্য চা বাগান খোলার এই নাটক করে কি প্রমাণ করতে চাইছে তৃণমূল? আমরা অজয়ের সঙ্গে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। ইংরেজ বাজারে নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে বেরিয়ে সোমবার মালদা পৌঁছান তিনি। বিকেলে দুলালের বাড়িতে যান মমতা। কথা বলেন দুলালের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গে। যাওয়ার সময় মমতা বলেন দুলাল সরকারের বাকি কাজ তার স্ত্রী চৈতালি সামলাবেন। চলতি বছরের গোড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান দুলাল সরকার। ইতিমধ্যেই 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে স্বামী হত্যায় প্রথম থেকেই বড় মাথারা জড়িত বলে দাবি করে এসেছেন দুলাল পত্নী। যে বলার, আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকার মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ জিতে যায়। দুর্ভাগ্য এটা। এর মধ্যে কী রহস্য আছে, রহস্যটাও আমি জানি। অনেক রকম খেলা চলে। এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে। আমার এমনি প্রেসের সামনে কিছু বলার মতো নেই। একেবারে উনি আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বললেন। নিশ্চয়ই আমার যা বলার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।